ট্রাভার্স সার্ভে, এটা এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা কিছু বেসিক টার্মিনোলজি আমাদের শিখতে হবে। যেমন বেসিক টার্মিনোলজি গুলো যদি আমরা দেখি যে কি রকম, দেখি যে কি কি আজকে শিখবো। এক, মেরিডিয়ান। মেরিডিয়ান কি? দুই, শিখবো আমরা ট্রু মেরিডিয়ান। তিন, আমরা শিখবো ম্যাগনেটিক মেরিডিয়ান। চার, আরেকটা মেরিডিয়ান আছে, মেরিডিয়ান আরেকটা আরবিট্রারি মেরিডিয়ান, এটা আমাদের দরকার নাই যদিও। পাঁচ, বিয়ারিং। বিয়ারিং আবার দুই ধরনের, ট্রু বিয়ারিং, সেভেন হচ্ছে ম্যাগনেটিক বিয়ারিং। ডিক্লাইনেশন। নয় হচ্ছে হোল সার্কেল বিয়ারিং। 10 হচ্ছে রিডিউসড বিয়ারিং। এটার আরেকটা নাম আরেকবার প্রকাশ করে আরবি দিয়ে, আর এটা প্রকাশ করে ডব্লিউসিবি দিয়ে। এই জিনিসগুলো আমরা আজকে ক্লাসে শিখবো। কঠিন কিছু না, তোমরা জাস্ট যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে আশা করি যে এগুলোর জন্য তোমাদের বইও খুলতে হবে না, খুবই সহজ জিনিস। সাথে সাথে তোমরা একটু রেসপন্স করবা যেন আমি বুঝতে পারি যে আমার কথা যেটা বলতেছি তোমরা আসলে বুঝতেছো, ঠিক আছে? রেসপন্স না করলে আসলে আমার তো বুঝার উপায় নাই যে তোমরা আমার কথা শুনতেছো কিনা, নাকি? বা আমার স্যার একটু পাসওয়ার্ডটা বলবেন স্যার, একজন ঢুকতে পারতেছে না স্যার, পাসওয়ার্ড চাচ্ছে স্যার। 1032 আমার রেসপন্স না করলে দেখা যাবে যে আমি বলেই যাচ্ছি আমি বুঝতেছি না আর তোমরা শুনতেছো কিনা, ঠিক আছে? আমার এন্ড থেকে তো বুঝার উপায় নাই তোমরা শুনতেছো কি না শুনতেছো। হ্যাঁ, আর 8 নাম্বারটা কি লিখছেন স্যার? বলো। 8 নাম্বারটা হচ্ছে ডিক্লাইনেশন। হ্যালো, আমি বলবো একটা একটা করে বলবো। যেমন আচ্ছা, তোমরা জ্যামিতিতে কোন লাইনে, যেমন এইরকম একটা লাইন, এটার অ্যাঙ্গেল মেজার করার জন্য কি করছো যে এক্স এইরকম কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে নিছো, তাই না? কোঅর্ডিনেট সিস্টেমে এর সাপেক্ষে কি বলছো, এর সাপেক্ষে অ্যাঙ্গেল হচ্ছে এত ডিগ্রি, তাই না? বলছো না 60 ডিগ্রি, বা এই এক্সিসের সাপেক্ষে অ্যাঙ্গেল বলছো কি 30 ডিগ্রি, তাই না? দ্যাট মিন্স এই যে লাইনটা, এই লাইনটার যদি আমরা বলি এই লাইনটার অ্যাঙ্গেল একটা পার্টিকুলার এক্সিসের সাপেক্ষে, এগুলো কি এক্সিস ছিল, তাই না? নাকি এই এক্সিসের সাপেক্ষে ডিটারমাইন করছো, তাই না? আচ্ছা, মেরিডিয়ান হচ্ছে এটা রেফারেন্স এক্সিস। কি এটা? রেফারেন্স এক্সিস। এই রেফারেন্স এক্সিস এর মাধ্যমে আমরা কিভাবে হচ্ছে মানে যে রেফারেন্স এক্সিসের সাপেক্ষে আমরা কোন লাইনের বা অবজেক্টের বা পয়েন্টের পজিশন, অ্যাঙ্গেল, এই জিনিসগুলো বের করব, সেই রেফারেন্স এক্সিসকে আমরা কি বলবো? মেরিডিয়ান। কথা কি বোঝা গেছে? হ্যাঁ জি স্যার, আবার একটু মেরিডিয়ান কি আবার রিপিট করলে ভালো হয়। মেরিডিয়ান কি? একটা রেফারেন্স এক্সিস। আমার মেরিডিয়ান কি বললাম? এটা রেফারেন্স এক্সিস। যে এক্সিসের সাপেক্ষে আমরা কি করব? কোন বিন্দুর পজিশন বা কোন লাইনের কি অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেলে আছে, বা একটা বস্তুর হচ্ছে মানে পজিশন, তারপর হচ্ছে মানে পজিশন বা হচ্ছে এটার অ্যাঙ্গুলার ডিসটেন্স কত অ্যাঙ্গেলে আছে, এই জিনিসগুলো, তাই না? যে এক্সিসের সাপেক্ষে আমরা ডিটারমাইন করব তাকে কি বলবো আমরা? মেরিডিয়ান। কথা কি বোঝা গেছে? হ্যাঁ জি স্যার।
জি স্যার। এন্ড জ্যামিতিতে আমরা কি করছি যে এই যে এটাকে কি বলতাম y অ্যাক্সিস, এটাকে কি বলতাম x অ্যাক্সিস, তাই না? জি স্যার। x এবং y অ্যাক্সিস দুই অ্যাক্সিসের সাপেক্ষে কোন লাইনিং এর কি অ্যাঙ্গেল বের করতাম। এর সাথে এই মেরিডিয়ানের কনসেপ্টটার একটু পার্থক্য আছে। এগুলো কিন্তু রেফারেন্স অ্যাক্সিস, তাই না? এই x অ্যাক্সিস y অ্যাক্সিস এগুলো কি রেফারেন্স অ্যাক্সিস, তাই না? তাই না? জি স্যার। তাহলে এখানে যদি পার্থক্যটা কি আমরা একটু পরে আসি, এখন মনে রাখো যে মেরিডিয়ান হচ্ছে একটা রেফারেন্স অ্যাক্সিস যার সাপেক্ষে কোন লাইনের অ্যাঙ্গেল, বিন্দুর পজিশন, এই জিনিসগুলো আমরা বের করব, তাই না? ট্রু মেরিডিয়ান, দেখো পৃথিবী, এই যদি হয় পৃথিবী, হ্যাঁ, এই হচ্ছে পৃথিবীর নর্থ পোল, এটা হচ্ছে সাপোজ পৃথিবীর সাউথ পোল। এখন তুমি আছো কি, পৃথিবী কি গোলাকার, তাই না? আমরা ধরে নিই কি পৃথিবী গোলাকার, তাই না? তুমি আছো পৃথিবীর এই জায়গায়, পৃথিবীর এই জায়গায় আছো, তাহলে তোমাকে নর্থ পোল এবং সাউথ পোলকে কানেক্ট করে যেই তলটা, এটা দেখতে অনেকটা কি কিসের মতন মনে হবে, একটা লাইনের মতন মনে হবে, তাই না? হ্যাঁ, জি স্যার। এই যে তলটা বা এই যে লাইনটা, তোমাকে, এটা কি তুমি, এটা কি নর্থ পোল পৃথিবীর, এটা কি জিওগ্রাফিক্যাল সাউথ পোল, এটা কি জিওগ্রাফিক্যাল নর্থ পোল, এটা কি জিওগ্রাফিক্যাল সাউথ পোল, এটা কি তুমি নাকি? তাহলে এইগুলোকে কানেক্ট করে, ঠিক আছে, এইগুলোকে কানেক্ট করে যেই তল বা প্লেন বা লাইন আমরা কল্পনা করতে পারি, তাকে কি বলি আমরা? ট্রু মেরিডিয়ান। কি বলি তাকে? ট্রু মেরিডিয়ান। তাহলে এটা দেখতে অনেকটা কি মনে হবে? এরকম একটা নর্থ পোল এবং সাউথ পোলকে কানেক্ট করে একটা লাইনের মতন মনে হবে, তাই না? নর্থ পোল সাউথ পোলকে কানেক্ট করে একটা লাইন, এই মাঝখানে তুমি কি একটা, তুমি আছো, তাই না? কানেক্ট করে একটা লাইনের মতন মনে হবে, তাই না? জি স্যার। তাহলে তাহলে ট্রু মেরিডিয়ানের ডেফিনেশন আমি কি বলতে পারি? এমন একটা লাইন যে লাইনটা পৃথিবীর জিওগ্রাফিক্যাল নর্থ এবং জিওগ্রাফিক্যাল সাউথকে কানেক্ট করে যে লাইন, তাই না? জি স্যার। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জিওগ্রাফিক্যাল নর্থ, জিওগ্রাফিক্যাল সাউথকে কানেক্ট করে যে লাইন, তাকে বলি কি আমরা? ট্রু মেরিডিয়ান। তাহলে মেরিডিয়ান বলতে আমরা কি বুঝছিলাম? একটা রেফারেন্স অ্যাক্সিস। তাহলে এই ট্রু মেরিডিয়ানটা কি একটা রেফারেন্স অ্যাক্সিস, তাই না? জি স্যার। তাহলে এর সাপেক্ষে কি করব? এই যে নর্থ পোল এবং সাউথ পোলকে কানেক্ট করে যে লাইন, এর সাপেক্ষে কি আমরা যে কোনো কিছুর অ্যাঙ্গেল বের করব, তাই না? জি স্যার। জি স্যার। জিওমেট্রিতে পড়ছো কি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুইটার সাপেক্ষেই তোমরা কি করছো? কোন লাইনের অ্যাঙ্গেল বের করছো। কিন্তু এখানে কি নর্থ পোল এবং সাউথ পোলকে, জিওগ্রাফিক্যাল নর্থ এবং জিওগ্রাফিক্যাল সাউথ পোলকে কানেক্ট করে যে লাইন, তার সাপেক্ষে তুমি কি করবা? অ্যাঙ্গেল মেজার করবা, তাই না? ম্যাগনেটিক মেরিডিয়ান বলতে বোঝাচ্ছে, ধরো এই জায়গায় একটা কম্পাস, এই যে এই পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় যদি তুমি একটা কম্পাস বসাও, কম্পাসের নর্থ এই নর্থের দিকে অ্যালাইন হয়ে থাকবে না? জি স্যার। কম্পাসের সাউথ এই সাউথের দিকে অ্যালাইন হয়ে থাকবে না? জি স্যার। জি স্যার। ধরো কম্পাস বা ম্যাগনেটিক নিডল যেটাই বলো না কেন, সাপোজ হচ্ছে এই হচ্ছে তোমার ট্রু মেরিডিয়ান, নর্থ পোল এবং সাউথ পোলকে কানেক্ট করে। এখন বলো কম্পাসের নর্থ তুমি যদি মুক্তভাবে ঝুলায় দাও, কম্পাসের নর্থ বা তুমি যদি একটা ম্যাগনেটিক নিডলকে মুক্তভাবে ঝুলায় দাও, কম্পাসকে এবং অথবা একটা ম্যাগনেটিক নিডলকে যদি মুক্তভাবে ঝুলায় দাও, তাহলে কি ওই কম্পাসের নর্থ মোটামুটি এই নর্থের দিকে থাকবে, কম্পাসের সাউথ মোটামুটি এই সাউথের দিকে থাকবে, তাই না? এক্স্যাক্টলি কিন্তু একই থাকবে না, তাই না? জি স্যার। জি স্যার। কম্পাসের নর্থ নর্থের দিকে থাকবে এবং কম্পাসের সাউথ সাউথের দিকে থাকবে, কিন্তু একই ডিরেকশনে থাকবে না, একবারে একই লাইনের উপর থাকবে না। হয়তো বা কম্পাসের নর্থ দেখাবে যে এই দিকে আছে নর্থ পোলটা, সাউথ দেখাবে কি এই দিকে আছে, তাই না? জি স্যার। একটু ইনক্লাইন থাকবে, তাই না? অথবা আরেকটা ঘটনা কি করতে পারে? আরেকটা ঘটনা করতে পারে যে কম্পাসের নর্থ দেখাচ্ছে হচ্ছে এই দিকে, নর্থ পোল, সাউথ দেখাচ্ছে এই দিকে, নর্থ পোল হচ্ছে এইদিকে, সাউথ পোল হচ্ছে এইদিকে। কথা বুঝতে পারছো? একটু ইনক্লাইনেশনে থাকবে। তাহলে এই যে তোমার কম্পাস বা ম্যাগনেটিক নিডল যে নর্থ পোল এবং সাউথ পোল দেখাচ্ছে, তাদেরকে কানেক্ট করে যে লাইন, ঠিক আছে, তাদেরকে কানেক্ট করে যে লাইন, তাকে আমরা কি বলি? ম্যাগনেটিক মেরিডিয়ান। আর ট্রু মেরিডিয়ান কি? পৃথিবীর জিওগ্রাফিক্যাল নর্থ এবং জিওগ্রাফিক্যাল সাউথ এটাকে কানেক্ট করে যে লাইন, তাকে কি বলি আমরা? ট্রু
ট্রু মেরিডিয়ান। ম্যাগনেটিক মেরিডিয়ান কি? এই যে ম্যাগনেটিক নিডল বা একটা কম্পাসের নর্থ পোল এবং সাউথ পোল কে কানেক্ট করে যে লাইন, তাকে কি বলবো আমরা? ম্যাগনেটিক মেরিডিয়ান। দেখো মেরিডিয়ান, ট্রু মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান জিনিসটা বুঝা গেছে কিনা? বুঝা গেছে? Yes, sir. এখন দেখো দুইটা তো আর হয় এই লাইন হবে, না হলে কি এই লাইন হবে। দুইটা তো আর একবারে সম্ভব না, তাই না? কম্পাস তো আর একবারে দুই দিকে দেখাবে না, হয় এটা দেখাবে এই লাইনটা, লাল লাইনটা, না হলে কি এই ব্ল্যাক লাইনটা দেখাবে, তাই না? জি স্যার। এটাতে দেখো এই ম্যাগনেটিক ডিক্লাইনেশন, এটাকে কি এটাকে বলে কি এটাকে বলি ম্যাগনেটিক মেরিডিয়ান, এটাকে কি বলি? ট্রু মেরিডিয়ান। এটা কি? ট্রু মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান, এটাও কি ম্যাগনেটিক মেরিডিয়ান। তো এই যে ট্রু মেরিডিয়ান এবং ম্যাগনেটিক মেরিডিয়ানের যে অ্যাঙ্গেল, এটাকে বলি আমরা ডিক্লাইনেশন। এটাকে কি বলি? ডিক্লাইনেশন। বুঝা গেছে জিনিসটা? এটাকে অনেক বইয়ে ডেল দিয়ে প্রকাশ করে, অনেক বইয়ে আলফা দিয়ে প্রকাশ করে, অনেক বইয়ে থিটা দিয়ে প্রকাশ করে, বিভিন্ন বইতে বিভিন্ন কিছু দিয়ে প্রকাশ করে। তাহলে ডিক্লাইনেশন জিনিসটা কি বোঝা গেছে? কি ম্যাগনেটিক মেরিডিয়ান এবং ট্রু মেরিডিয়ানের অ্যাঙ্গুলার ডিসটেন্সকে আমরা কি বলি? ডিক্লাইনেশন। এখন ডিক্লাইনেশনটা কি হতে পারে? এরকম এই দিকে হতে পারে, আবার কি অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, আবার এরকম কি ক্লকওয়াইজ হতে পারে, তাই না? জি স্যার। এতটুকু বলো, বুঝতে পারছো কিনা? জি স্যার। তাহলে আমরা কি বলতেছিলাম? মেরিডিয়ান দিয়ে আমরা কি করি? কি করব? একটা মেরিডিয়ান কি একটা রেফারেন্স এক্সিস, তাই না? জি স্যার। মেরিডিয়ান কি একটা রেফারেন্স এক্সিস, যার সাপেক্ষে আমরা কি একটা লাইনের কি করতে পারবো? অ্যাঙ্গেল মেজার করতে পারবো, তাই না? জি স্যার। বা একটা পয়েন্টের পজিশন বের করতে পারবো, নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে যদি আসি, দেখি একটু আমরা আঁকাকি করি, কালারটা চেঞ্জ করে দিলাম। এই হচ্ছে সাপোজ আমার জিওগ্রাফিক্যাল নর্থ, জিওগ্রাফিক্যাল সাউথ। এটা হচ্ছে জিওগ্রাফিক্যাল নর্থ, এই হচ্ছে জিওগ্রাফিক্যাল সাউথ। আর এই হচ্ছে সাপোজ, এখন বলো জিওগ্রাফিক্যাল নর্থ, জিওগ্রাফিক্যাল সাউথ যদি এরকম হয়, হ্যাঁ, তাহলে এটার এদিকে কি থাকবে? ইস্ট। এদিকে কি থাকবে? এদিকে ইস্ট, তাই না? আর এদিকে কি থাকবে? ওয়েস্ট, নাকি? হ্যাঁ, জি স্যার। এখন আরেকটা সিমultaneously আমি ম্যাগনেটিক মেরিডিয়ান এঁকে নেই। ধরো এই হচ্ছে রেড লাইনটা হচ্ছে একটা ম্যাগনেটিক মেরিডিয়ান, এটা হচ্ছে কি ট্রু মেরিডিয়ান, এটা কি ম্যাগনেটিক মেরিডিয়ান। এটা হচ্ছে কম্পাসের নর্থ, কম্পাসের সাউথ, তাই না? জি স্যার। আচ্ছা, এখন ধরো এরকম একটা লাইন আছে, এই একটা লাইন এরকম কিছু আছে। তাহলে এই ট্রু মেরিডিয়ানের সাপেক্ষে যদি আমরা এই অ্যাঙ্গেলটা মেজার করি, ঠিক আছে, তাকে বলবো আমরা ট্রু বিয়ারিং। কি বলবো? ট্রু বিয়ারিং। এখন এই ম্যাগনেটিক মেরিডিয়ানের সাপেক্ষে যদি এই লাইনের অ্যাঙ্গেলটা মেজার করি, দ্যাট মিন্স এটা, তাহলে এটাকে কি বলবো আমরা? ম্যাগনেটিক বিয়ারিং। তাহলে বিয়ারিং জিনিসটা কি? বিয়ারিং জিনিসটা হচ্ছে একটা অ্যাঙ্গেল মেরিডিয়ানের সাপেক্ষে অ্যাঙ্গেল, তাই না? জি স্যার। তাহলে যদি ট্রু মেরিডিয়ানের সাপেক্ষে এই অ্যাঙ্গেলটা মেজার করি, একটা লাইনের অ্যাঙ্গেল বা অ্যাঙ্গুলার ডিসটেন্স মেজার করি, তাকে কি বলি আমরা? ট্রু বিয়ারিং। আর ম্যাগনেটিক ডিক্লাইনেশন মানে ম্যাগনেটিক মেরিডিয়ানের সাপেক্ষে যদি কোনো অ্যাঙ্গেল মেজার করি কোনো লাইনের, তাকে কি বলি? ওই লাইনের ম্যাগনেটিক বিয়ারিং। তাহলে এই জিনিসগুলো কি বোঝা গেছে? বিয়ারিং কি, ট্রু বিয়ারিং কি, ম্যাগনেটিক বিয়ারিং কি? বিয়ারিং মানে কি? কোনো লাইনের অ্যাঙ্গুলার ডিসটেন্স, তাই না? একটা রেফারেন্স মেরিডিয়ানের সাপেক্ষে, তাই না? জি স্যার। তাহলে এইখানে যদি এতটুকু কি বোঝা গেছে? মেরিডিয়ান, ট্রু মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান, বিয়ারিং, ট্রু বিয়ারিং, ম্যাগনেটিক বিয়ারিং। হ্যাঁ, জি স্যার। জি স্যার। এখন বলি যে ট্রু বিয়ারিং এর কিছু প্রপার্টি। হ্যাঁ বলো। আচ্ছা, ট্রু মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ানের পার্থক্যটা মানে হচ্ছে সাধারণত কতখানি হয়? এটা ডিপেন্ড করে, ঠিক আছে? এরকম তোমার রেঞ্জ নাই যে এই রেঞ্জের মধ্যে হবে, 0 হবে, 1 হবে, এরকম রেঞ্জ বলতে কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, দুইটা কি একই লাইন হতে পারে কি কখনো? দুইটা ইন জেনারেল সিনারিওতে একই লাইন হয় না, তবে হতে পারে, ঠিক আছে? তবে সাধারণত হয় না, কারণ কম্পাস কখনোই এক্স্যাক্টলি নর্থের দিকে তোমার রিডিং দিবে না, ঠিক আছে? হ্যালো, জি জি স্যার। একটা ম্যাগনেটিক নিডল যদি তুমি ফ্রিলি মুক্তভাবে ঝুলাই দাও,
কোনো লোকাল অ্যাট্রাকশন নাই, কোনো ম্যাগনেট, তার চারপাশে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, ঠিক আছে, তাহলে কি এই নর্থের দিকে কিন্তু এক্স্যাক্টলি থাকার সম্ভাবনা আছে, কিন্তু থাকার নাও থাকতে পারে, ঠিক আছে, না থাকার পসিবিলিটিটাই সবথেকে বেশি। আর ম্যাগনেটিক মেরিডিয়ান যেটা, এটা পজিশন ভেদে, অবস্থান ভেদে অলওয়েজ চেঞ্জ হয়। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। তুমি ঢাকাতে থাকলে একদিকে দেখবা তোমার কম্পাস একদিকে দেখাচ্ছে, যখন তুমি তোমার গ্রামের বাড়িতে থাকবা তখন দেখবা কম্পাস আরেক দিকে একটু শো করতেছে, একটু অ্যাঙ্গুলার ডিসটেন্স হয়ে গেছে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। কিন্তু এই ট্রু মেরিডিয়ান অলওয়েজ পৃথিবীর সব জায়গা থেকে ট্রু মেরিডিয়ান অলওয়েজ সেম। জি স্যার। ট্রু মেরিডিয়ান সময়, অবস্থান, এই সব কিছুর উপর ডিপেন্ড করে না, অলওয়েজ। মানে আজকে যদি 2020 সালে যে জায়গায় ট্রু মেরিডিয়ান ছিল, 2020 সালেও কি ওই একই অ্যাঙ্গেলে ট্রু মেরিডিয়ান আছে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কিন্তু ম্যাগনেটিক মেরিডিয়ান সময় এবং কথা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার নয়েজ আসছে অনেক। স্যার অনেক নয়েজ আসছে স্যার। তোমাদের ফ্রেন্ড কাউকে করতে বলো, মানে মিউট করতে বলো, মিউট করে কথা বলতে বলো। আচ্ছা, ট্রু মেরিডিয়ান অলওয়েজ অবস্থান টাইম অনুসারে সেম থাকবে, কিন্তু ম্যাগনেটিক মেরিডিয়ান কি টাইম এবং অবস্থান অনুসারে কি চেঞ্জ হতে পারে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন আমরা একটা ফিল্ডে গেলাম, সাপোজ ফিল্ডে গিয়ে এই ট্রু মেরিডিয়ানকে সেট করা কিন্তু অনেক ডিফিকাল্ট একটা বিষয়। কথাই বুঝতে পারছো? যার এটা সেট করতে গেলে কি অ্যাস্ট্রোনমিক্যাল বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে সার্ভে টার্ভে করে আমাদের ট্রু মেরিডিয়ান সেট করতে হয়। কি বলছি বুঝতে পারছো? হ্যালো, কিন্তু আমরা ফিল্ডে গেলেই একটা কম্পাস যদি বসাই, কম্পাসটার কাছে যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড না থাকে, তাহলে কম্পাসটা কি আমাদের নর্থ এবং সাউথ দেখায় দেয়, তাই না? জি স্যার। বা একটা ম্যাগনেটিক নিডল নিয়ে ধরলে ম্যাগনেটিক নিডল কি নর্থ পোল এবং সাউথ পোল আমাদেরকে দেখায় দেয়, তাই না? বা এখন তোমাদের অ্যান্ড্রয়েড মোবাইল চলে আসছে, অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে দেখো যে অনেকের অ্যাপস আছে যে তোমার নট এই কম্পাসের অ্যাপস আছে, তাই না? নাকি? জি স্যার। যেটাতে তুমি নর্থ এবং সাউথ দেখতে পারো, নাকি? তাহলে এই ম্যাগনেটিক মেরিডিয়ানটা আমাদের কি ফিল্ডে সেট করা কি সহজ, তাই না? এবং আমরা এটা দিয়েই সাধারণত বিয়ারিং বের করি। আমরা যে বিয়ারিংটা বের করি বেশিরভাগ ক্ষেত্রেই কি ম্যাগনেটিক বিয়ারিং, কারণ এই ট্রু বিয়ারিং কি আমাদের বের করা বা সেট করা এতটা সহজ ইস্যু না। কি বলছো বুঝতে পারছো? যার জন্য অ্যাস্ট্রোনমিক্যাল স্টার্টার লোকেশন বিভিন্ন কিছু নিয়ে কাজ করে দেন হচ্ছে ট্রু বিয়ারিং, ট্রু মেরিডিয়ানকে সেট করতে হয়। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার তাহলে আমরা ইউজুয়ালি যে সার্ভেগুলো করি সেখানে কি শুধু ম্যাগনেটিক মেরিডিয়ানই থাকে? মেরিডিয়ান আর একটা জিনিস হচ্ছে আরবিটারি মেরিডিয়ান, এই দুটো ইউজ করি। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আবার কিছু কিছু ক্ষেত্রে ট্রু মেরিডিয়ানও তোমার কাজে লাগে। যদি কাজে লাগে সেক্ষেত্রে কি ট্রু মেরিডিয়ান ওই যে যেটা বললাম অ্যাস্ট্রোনমিক্যাল বিভিন্ন পজিশন দেখে তোমার হচ্ছে মানে সার্ভে করে আমরা ট্রু মেরিডিয়ান সেট করতে পারি, ঠিক আছে? সেটা একটা টাইম কনজিউমিং এন্ড ডিফিকাল্ট ইস্যু, ঠিক আছে? আচ্ছা, আর ট্রু বিয়ারিং যদি বের করি কোনো কিছু, সেটা কি কোনো সময়ই চেঞ্জ হবে না, অলওয়েজ সেম থাকবে, তাই না? জি স্যার। তাহলে এখানে যদি আমরা বিয়ারিং শিখলাম, বিভিন্ন কিছু শিখলাম, এখন তোমাদেরকে আর কিছু জিনিসপত্র আমি বলি। যেমন আমরা জানলাম যে মেরিডিয়ান হচ্ছে একটা রেফারেন্স এক্সিস, যার সাপেক্ষে আমরা অ্যাঙ্গেল বের করব কোনো লাইনে। তাহলে সাপোজ এই হচ্ছে তোমার নর্থ পোল সাউথ পোল, এই হচ্ছে সাপোজ ইস্ট ওয়েস্ট। এই একটা লাইন, এটা তোমার বলে দিলাম এটা হচ্ছে নর্থ পোল সাউথ পোল, ঠিক আছে? হ্যালো, ম্যাগনেটিক নর্থ ম্যাগনেটিক সাউথ সাপোজ। হ্যাঁ, এখন এই একটা লাইন আছে, এই একটা লাইন আছে, এই একটা লাইন আছে, আর এই আরেকটা লাইন আছে। চারটা লাইন, চারটা কোঅর্ডিনেটে দিলাম। এখন তোমরা বলো তো কোনটা কোন কোঅর্ডিনেট? তোমরা নরমাল জিওমেট্রিতে পড়ে আসো কি এটা ফার্স্ট কোঅর্ডিনেট, তাই না? জি স্যার। এটা কি সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড, এটা ফোর্থ। আমরা সার্ভেইং এ কোঅর্ডিনেট সিস্টেমটা একটু, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা
আমরা সার্ভিং এর কোঅর্ডিনেট সিস্টেমটা ধরি ক্লকওয়াইজ। এটা কি ফার্স্ট, এটা কি সেকেন্ড, এটা থার্ড, এটা কি বুঝা গেছে? একটু উল্টা। জি স্যার। তাহলে প্রথমে বলি যে এই যে লাইনটা, এই লাইনটা বলো নর্থ পোল থেকে কত অ্যাঙ্গেলে আছে, বা এই নর্থ সাউথ লাইন থেকে এই নর্থ এবং সাউথ এটা কানেক্ট করে যে লাইন সেটা কি আমাদের মেরিডিয়ান, তাই না? তাহলে এখান থেকে এটা বলে দিলাম ম্যাগনেটিক মেরিডিয়ান। দ্যাট মিন্স হচ্ছে তোমার কম্পাস বা ম্যাগনেটিক নিডলের নর্থ এবং সাউথ, এটা জিওগ্রাফিক্যাল নর্থ সাউথ না, ঠিক আছে? আচ্ছা, এই যে অ্যাঙ্গেল এটাকে কি আমরা বিয়ারিং বলবো না? হ্যাঁ জি স্যার, ম্যাগনেটিক বিয়ারিং। জি স্যার। এখন এই লাইনের বিয়ারিং কোনটা হবে? সেকেন্ড লাইনের বিয়ারিং এটা নাকি? হ্যাঁ জি স্যার। থার্ড লাইনের, এই যে এই লাইনটা, থার্ড লাইনের বিয়ারিং কি হবে? এরকম কিছু নাকি? জি স্যার। এই ফোর্থ লাইনের বিয়ারিং হবে কত? এরকম কিছু, তাই না? হ্যাঁ তাহলে দেখো এখানে যদি দেখো ফার্স্ট কোঅর্ডিনেটে এটা কি এই যে বিয়ারিংটা, যেটাতে দেখো নর্থ সাউথ লাইনকে কানেক্ট, নর্থ সাউথ পয়েন্টকে পোলকে কানেক্ট করে যে লাইন, সেটা থেকে অলওয়েজ কি অ্যান্টি ক্লক, অলওয়েজ ক্লকওয়াইজ অ্যাঙ্গেল মেজার করছি না? Yes, sir. হ্যাঁ জি স্যার। জি স্যার। অ্যাঙ্গুলার ডিসটেন্সটা কি ক্লকওয়াইজ, তাই না? জি স্যার। ওকে, তাহলে এখানে দেখো যদি এই জায়গায় থাকতো, তোমার লাইনটা যদি এই জায়গায় থাকতো, তাহলে কি এটা অনেকটা সার্কেলের মতন হয়ে যেত, তাই না? এটার বিয়ারিং কি হতো? এই যে এতটুকু, তাই না? জি স্যার। জি স্যার। এই যে বিয়ারিংটা, যে বিয়ারিং সিস্টেমে আমরা নর্থ পোল এবং সাউথ পোলকে কানেক্ট করে যে লাইন, ওটা নর্থ পোল থেকে আমরা যে ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যাঙ্গেল মেজার করতেছি, এই বিয়ারিং সিস্টেমটাকে আমরা বলতেছি হোল সার্কেল বিয়ারিং। কথা কি বোঝা গেছে? দেখো এটাতে সবগুলোতে নর্থ সাউথ কানেক্ট করে যে লাইন, এটা নর্থ পোল থেকে আমরা হচ্ছে অ্যাঙ্গেলটা মেজার করছি কোন দিকে? ক্লকওয়াইজ, তাই না? নাকি? জি স্যার। তাহলে এই যে বিয়ারিংটা, এই বিয়ারিংকে বলি আমরা হোল সার্কেল বিয়ারিং। ক্লিয়ার? স্যার এটা কি শুধু নর্থ পোল থেকে কাউন্ট করা হবে নাকি সাউথ পোল থেকে নর্থ কাউন্ট করা থেকে যাবে? কাউন্ট করা হবে সব সময়। হোল সার্কেল বিয়ারিং অলওয়েজ নর্থ থেকে এবং ক্লকওয়াইজ, ঠিক আছে? Okay, sir. স্যার হোল সার্কেলটা আরেকবার একটু স্যার। আচ্ছা, এই যে এখানে তুমি যদি দেখো যে প্রথম লাইনটা, এখানে আমি একটু কালার চেঞ্জ করে দিই তাহলে বুঝতে পারবা। এই দেখো প্রথম এই যে এই লাইনটা, এই লাইনটার তুমি অ্যাঙ্গেল কি নিয়েছো? এটা, তাই না? স্যার ভয়েস চলে গেছে আমার কথা বুঝতেছো না? স্যার, শোনা যাচ্ছিল না স্যার। আচ্ছা এখন শুনতেছো? জি স্যার। এই যে এই লাইনটার অ্যাঙ্গেল কোনটা? এই যে এতটুকু, তাই না? অ্যাঙ্গুলার ডিসটেন্স নাকি? জি স্যার। জি এই সেকেন্ড লাইনটার অ্যাঙ্গুলার ডিসটেন্স কি? এতটুকু, তাই না? জি স্যার। থার্ড লাইনের অ্যাঙ্গুলার ডিসটেন্স কতটুকু বলছি? এই যে এতটুকু, তাই না? জি স্যার। ফোর্থ লাইনের অ্যাঙ্গুলার ডিসটেন্স কি? এতটুকু নাকি? জি স্যার। তাহলে এটাতে সবগুলোতে দেখো ক্লকওয়াইজ গেছি, তাই না? জি স্যার। নর্থ পোল থেকে, নর্থ পোল এবং সাউথ পোল কানেক্ট করে যে লাইন, দ্যাট মিন্স মেরিডিয়ান থেকে আমরা কি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল মেজার করছি সবগুলো অ্যাঙ্গেল, তাই না? জি স্যার। তাহলে এটার অ্যাঙ্গেল কত হতে পারে? 0 থেকে 90। ফার্স্ট কোঅর্ডিনেটে অ্যাঙ্গেল কত হবে? 0 থেকে 90, তাই না? 90। জি স্যার। সেকেন্ড কোঅর্ডিনেটে কোনো লাইন থাকলে সেটার অ্যাঙ্গেল কত হবে? 90 থেকে 180। 180। যে থার্ড কোঅর্ডিনেটে থাকে তাহলে কি 180 থেকে 270। 270। ফোর্থ কোঅর্ডিনেটে থাকলে 270 থেকে 360। 360। কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। জি স্যার। এই যে বিয়ারিং সিস্টেম, এটাকে বলে কি হোল সার্কেল বিয়ারিং। এখন আরেকটা বিয়ারিং আছে, সেটার নাম হচ্ছে রিডিউস বিয়ারিং। খুব ভালো করে খেয়াল করবা। হোল সার্কেলটা বুঝা গেছে তো? সবার ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। স্যার হোল সার্কেলটা কি ম্যাগনেটিক মেরিডিয়ানের সাহায্যে ছিল? ম্যাগনেটিক মেরিডিয়ান আমরা ওই দুইটাই বের করতে পারি, ট্রু মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান, দুইটার সাপেক্ষে বের করতে পারি, ঠিক আছে? আমার এটা কনসেপ্ট হচ্ছে নর্থ পোল থেকে তোমার অ্যাঙ্গেলটা মেজার করতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখন
রিডিউস বিয়ারিং বলতেছে নর্থ এবং সাউথ পোলকে কানেক্ট করে যে লাইন, সেটা হতে পারে ট্রু মেরিডিয়ান বা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান, যেটাই হোক। নর্থ এবং সাউথ পোলকে কানেক্ট করে যে লাইন, সেটার নর্থ পোল অথবা সাউথ পোলে যে কোনো একটা থেকে লাইনের পজিশন যেটা সবচেয়ে কম হবে, যেটার অ্যাঙ্গুলার, যেই পোল থেকে অ্যাঙ্গুলার ডিসটেন্স সবচেয়ে কম হবে, ওইটাকে কি বলবো আমরা? বিয়ারিং। কথাটা কি বোঝা গেছে না উদাহরণ দিয়ে দেখাবো? স্যার উদাহরণ দিয়ে স্যার একদম বুঝালে ভালো হয়। এখানে দেখো এই যে লাইনটা, আমি আরেকবার বলি যে নর্থ পোল এবং সাউথ পোলকে কানেক্ট করে যে লাইন, দ্যাট মিন্স মেরিডিয়ান, ওইখান থেকে নর্থ পোল এবং সাউথ পোলের যেই পজিশন থেকে একটা লাইনের ডিসটেন্স সবচাইতে কম, ওইখান থেকেই আমরা কি করব? বিয়ারিং মেজার করব। আগে কি করছিলাম? নর্থ থেকে বিয়ারিং মেজার করছি, তাই না? সব বিয়ারিং কি নর্থ থেকে? রিডিউস বিয়ারিং বলতেছে না, নর্থ থেকে না, শুধু নর্থ এবং সাউথ যেটা থেকে লাইন কাছে হবে তার সাপেক্ষেই আমরা কি বিয়ারিং মেজার করব। কথা কি ক্লিয়ার? ক্লকওয়াইজ কোনগুলো কি ক্লকওয়াইজ হবে? ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, যেই দিকে তোমার হচ্ছে অ্যাঙ্গেল সবচেয়ে কম হবে। কথা কি বুঝতে পারছো? মানে এটা দুই ভাবেই হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ হ্যাঁ, তোমাকে উদাহরণ দেই তাহলে তুমি বুঝতে পারবা। দেখো এখানে এই যে এটা কি প্রথম লাইন ধরে দিলাম, 1 নাম্বার লাইন বা এ, যেহেতু 1 2 আছে, এই লাইনটা এ, এটা বি, এই লাইনটা হচ্ছে সি, এই লাইনটা বলতেছি সাপোজ ডি। এখন দেখো এই লাইনটা বলো কোন পোল থেকে সবচেয়ে কাছে? এই লাইনটা, এই লাইনটা নর্থ পোল থেকে। নর্থ পোল থেকে কোন দিকে গেলে? নর্থ পোল থেকে এইভাবে আসলে কাছে, ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ স্যার, ক্লকওয়াইজ স্যার, ক্লকওয়াইজ গেলে কাছে, ক্লকওয়াইজ। তাহলে এটা দেখো যে এই যে অ্যাঙ্গেলটা, ক্লকওয়াইজ যে অ্যাঙ্গেলটা, এটাকে কি বলবো আমরা? এই লাইনের বিয়ারিং, এই লাইনের বিয়ারিং। কথা কি বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। এখন বলো বি লাইন, এই যে বি লাইনটা, এটা কোনটা থেকে কাছে? সাউথ পোল থেকে নাকি নর্থ পোল থেকে? সাউথ পোল থেকে। সাউথ পোল থেকে কি এইভাবে ঘুরে আসলে কাছে? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ আসলে কাছে, তাই না? জি স্যার। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটাকে কি বলবো? বিয়ারিং, তাই না? জি স্যার। এখন বলো এই লাইনটা, এই সাউথ কোনটা থেকে? সাউথ পোল থেকে কাছে না নর্থ পোল থেকে কাছে? সাউথ পোল থেকে স্যার। সাউথ পোল থেকে কিভাবে গেলে কাছে? স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে এই যে অ্যাঙ্গেলটা পোল থেকে ক্লকওয়াইজ। নর্থ থেকে বলো কি গেলে, কোন এই ডিটা কোন দিকে গেলে কাছে? স্যার নর্থ পোল থেকে। নর্থ পোল থেকে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই যে অ্যাঙ্গেলগুলো, এই অ্যাঙ্গেলগুলোকে আমরা কি বলতেছি? রিডিউস বিয়ারিং। রিডিউস বিয়ারিং। আচ্ছা স্যার। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটাতে বলো রিডিউস বিয়ারিং এর অ্যাঙ্গেল কখনো কি 90 এর চেয়ে বেশি হতে পারে? না স্যার। তাহলে লেস ইকুয়াল টু অলওয়েজ কি লেস ইকুয়াল টু 90, তাই না? কখন 90 হবে? যখন এই এক্স অ্যাক্সিস এর উপর বা এই অ্যাক্সিস এর উপর একটা লাইন থাকবে, তাই না? জি স্যার। এখন এই অ্যাক্সিস এর উপর যদি পড়ে, তুমি বলতে পারো কি নর্থ পোল সাউথ পোল একটা থেকে কাছে বললেই হয়েছে, তাই না? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে রিডিউস বিয়ারিং কখনো 90 এর চেয়ে বেশি হতে পারে না, তাই না? জি স্যার। তাহলে হোল সার্কেল আর রিডিউস বিয়ারিং এর মধ্যে আমরা এখন সম্পর্কটা দেখি তো কি রকম। দেখো এটা যদি থিটা হয় বা এটা যদি রিডিউস বিয়ারিং হয়, তাহলে বলো এই লাইনের হোল সার্কেল বিয়ারিং কত? একটু আরেকবার স্যার কোশ্চেনটা। আরেকবার। এই লাইনটা রিডিউস বিয়ারিং, এটা তো তোমরাই বললা, তাই না? জি স্যার। জি স্যার। এই লাইনটা হোল সার্কেল বিয়ারিং কত বলো? স্যার সেম স্যার। এতটুকুই না? জি স্যার। জি স্যার। এই কালারটা মনে বোঝা যাচ্ছে না। আচ্ছা এতটুকু, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে বলো যে হোল সার্কেল আর রিডিউস বিয়ারিং এর নিউমেরিক্যাল ভ্যালু কি? এটা কি নিউমেরিক্যাল ভ্যালু সেম, তাই না? জি স্যার। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে রিডিউস বিয়ারিং ইকুয়াল টু কি হোল সার্কেল বিয়ারিং, তাই না? হ্যাঁ জি স্যার। সেকেন্ড কোয়াড্রেন্টে আসে এই বি লাইনের হোল সার্কেল বিয়ারিং কত? স্যার বি লাইনের হোল সার্কেল স্যার 90 এর বেশি হবে স্যার। স্যার 90 এর বেশি হবে। এই যে এটা না? জি স্যার। স্যার 90 ডিগ্রি বেশি হবে।
আচ্ছা এটা তো নাকি অ্যাঙ্গেলটা? জি স্যার, জি স্যার, তাহলে জি এই স্যার। অ্যাঙ্গেলটা এখন বলো রিডিউস বিয়ারিং, এটা এতটুকু হচ্ছে রিডিউস বিয়ারিং আর এটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং, তাহলে দুটার মধ্যে রিলেশনটা কি? স্যার হোল স্যার, সার্কেল 180 মাইনাস সেকেন্ড বলো কি? স্যার, হোল সার্কেল বিয়ারিং ইজ গ্রেটার দেন রিডিউস বিয়ারিং। রিডিউস বেয়ারিং। এটা গ্রেটার দেন, আমি তো 180 মাইনাস রিডিউস বিয়ারিং সমান কি 180 থেকে তো যদি 90 আমি ডিগ্রি হোল plus সার্কেল theta। বিয়ারিং বিয়োগ করি আর তাহলে পাবো না? 180 মাইনাস যে হোল সার্কেল বিয়ারিং আর কি, হ্যাঁ এটাই। জি স্যার, পাবো এটা করলে? জি স্যার, জি স্যার। এখন বলো যে এই সি লাইনের তোমার হোল সার্কেল বিয়ারিং কত? এটা না? 180 প্লাস সামথিং আর কি। এটা না? জি স্যার। তাহলে বলো থার্ড কোয়াড্রেন্টে কোনো যদি লাইন থাকে তার রিডিউস বিয়ারিং তুমি কি রিডিউস বিয়ারিং সমান কত হবে? 270 ডিগ্রি 270 ডিগ্রি মাইনাস বলো। হোল সার্কেল বিয়ারিং। তাহলে 270 মাইনাস হোল সার্কেল বিয়ারিং করলে কি এই অ্যাঙ্গেল বের হবে? এই অ্যাঙ্গেল বের হবে? না স্যার, বের হবে? হ্যাঁ, না স্যার। তাহলে কি করলে এই অ্যাঙ্গেলটা বের হবে? স্যার 180 270 মাইনাস অফ 180 প্লাস 180 প্লাস হোল সার্কেল বিয়ারিং। আচ্ছা, এত কিছু না করে দেখো এই হোল সার্কেল বিয়ারিং থেকে যদি আমি 180 বিয়োগ করে দিই, এই 180 বিয়োগ করে দিই এতটুকু কি 180 না? জি জি স্যার, নয়েজ হচ্ছে না। আচ্ছা তোমাদের কোনো ফ্রেন্ড হয়তো বা মানে আশেপাশে সাউন্ড হচ্ছে, সে কি মাইকটা কি অন করে রাখছে? আচ্ছা দেখো হোল সার্কেল থেকে 180 বিয়োগ করলে এটা কি রিডিউস বিয়ারিং পাবো? জি স্যার, জি স্যার, এত কিছু না করে, তাই না? জি স্যার। ফোর্থ কোয়াড্রেন্টে আছি আমরা। ফোর্থ কোয়াড্রেন্টে এটা কি রিডিউস বিয়ারিং, তাই না? এটা কি রিডিউস বিয়ারিং নাকি? জি স্যার, জি স্যার। হোল সার্কেল বিয়ারিং কতটুকু? এই সম্পূর্ণটা স্যার ঘুরে 270 এসে প্লাস। এই সম্পূর্ণটা ঘুরে এসে এই জায়গায়, তাই না? জি স্যার। তাহলে বলো এই জায়গায় ফোর্থ কোয়াড্রেন্টে গেলে রিডিউস বিয়ারিং কিভাবে পাবো? 360 মাইনাস মাইনাস হোল সার্কেল বিয়ারিং। 360 মাইনাস হোল সার্কেল বিয়ারিং। এখন দেখো যদি হোল সার্কেল বিয়ারিং দেয় তাহলে এই ফর্মুলা যেগুলো দিয়ে কি আমরা রিডিউস বিয়ারিং বের করে ফেলতে পারি, তাই না? জি স্যার। অথবা কোনো লাইনের যদি রিডিউস বিয়ারিং দিয়ে দেয় এই ফর্মুলা ইউজ করে কি হোল সার্কেলও বের করতে পারি নাকি? জাস্ট জি স্যার। মানে এই ইকুয়েশনের এই পাশ চেঞ্জ করতে হবে, তাই না? জি স্যার। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে হোল সার্কেল বিয়ারিং ইকুয়াল টু কি 180 মাইনাস আরবি, তাই না? জি এই যে স্যার। এই ইকুয়েশনটা খালি রিপ্লেস করছি, তাই না? জি স্যার। থার্ড কোয়াড্রেন্টে কি হবে? ডব্লিউসি কি হবে? আরবি প্লাস 180। থার্ড কোয়াড্রেন্টে ডব্লিউসিবি সমান কত হবে? 180 প্লাস আরবি, তাই না? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ফোর্থ কোয়াড্রেন্টে কত হবে? 360 মাইনাস আর ফোর্থ কোয়াড্রেন্টে হবে ডব্লিউসিবি ইকুয়াল টু 360 মাইনাস আরবি। তাহলে দেখো একটা যদি আমি জানি আরেকটা কি পেয়ে যাব না? তাহলে তাদের মধ্যে রিলেশনটা কি আমরা দেখে ফেললাম নাকি? হোল সার্কেল আর রিডিউসের রিলেশন নাকি? জি স্যার। হ্যাঁ, জি স্যার। এখন তোমাকে যদি বলি দেখো এতটুকু বুঝতে পারছো সবাই? জি স্যার। জি স্যার। এই ফর্মুলাগুলো তোমাকে মুখস্থ করতে হবে না। ফর্মুলাগুলো তোমাকে আমি হচ্ছে যেটা বলি যে ফর্মুলাগুলো তোমাকে মুখস্থ করতে হবে না, এই ফিগার রাখলেই তুমি কি অলরেডি মানে বের করে ফেলতে পারবে, তাই না? জি স্যার। জি স্যার। তুমি একটু বোর্ডটা পরিষ্কার করে নি। আচ্ছা, এই সাপোজ আমাদের নর্থ পোল সাউথ পোল, এদিকে হচ্ছে ইস্ট ওয়েস্ট, এটা কি নর্থ পোল, এটা কি সাউথ, এটা ইস্ট, এটা কি। আচ্ছা এখন বলো এই একটা লাইন, এটা হোল সার্কেল বিয়ারিং রেডিয়াস বিয়ারিং সেম, তাই না? ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে হোল সার্কেল রেডিয়াস বিয়ারিং সেম, তাই না? জি স্যার। জি স্যার। এখন তোমাকে বললাম যে এই একটা লাইন দিয়ে দিলাম, এটার হোল সার্কেল বিয়ারিং দিলাম কত? 150 ডিগ্রি। এখন বলো এটা রিডিউস বিয়ারিং কত? 180 মাইনাস 180 মাইনাস রিডিউস তোমাকে
সূত্র মনে রাখতে হবে না, তুমি কি জানো রিডিউস বিয়ারিং, এই যে এটা হচ্ছে রিডিউস বিয়ারিং, তাই না? জি স্যার জি স্যার জি স্যার তাহলে 180 থেকে এটা যদি 150 বিয়োগ করে দাও তাহলে তুমি এটা 30 ডিগ্রি এটা কি সূত্র দিয়ে মনে রাখতে হবে তোমাকে? No, sir. না স্যার যদি এরকম কিছু থাকে, এটা বললাম যে রিডিউস বিয়ারিং হচ্ছে 10 ডিগ্রি, তাহলে বলো এটা হোল সার্কেল বিয়ারিং কত হবে? 350 কিভাবে বের করছো? 50 হবে আমরা কি জানি? তার পুরো সার্কেলটাই এই পুরো সার্কেলটা হচ্ছে তোমার হোল সার্কেল বিয়ারিং, তাই না? জি স্যার তাহলে এটা কিভাবে বের করবো? 360 থেকে এটা বাদ দিলে আমি এই 10 পুরোটা বাদ, পেয়ে যাবো, yes, sir. তাই না? এই পুরোটা Yes, sir. পাবো নাকি? পেয়ে যাবো। তাহলে এগুলো কি ফর্মুলা মুখস্থ করার দরকার নাই, তোমরা যদি না, sir. ফিগার রাখো, ফিগার আঁকলেই কিন্তু একটা থেকে আরেকটা কনভার্সন করে ফেলতে পারবা, তাই না? জি স্যার আর একটু প্রবলেম আছে। প্রবলেমটা কি? আমি বললাম যে একটা লাইনের হোল সার্কেল বিয়ারিং 30 ডিগ্রি, বলো সেটা কোন এক্সিস, কোন কোঅর্ডিনেট? ফার্স্ট কোঅর্ডিনেট Fast content. ফার্স্ট কোঅর্ডিনেট। তাহলে তার অ্যাঙ্গেল হবে কোন অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি? এই অ্যাঙ্গেল নাকি এই অ্যাঙ্গেল? নর্থ পোলের সাথে অ্যাঙ্গেল 30, তাই না? এতটুকু জি, বুঝা sir. গেছে? জি স্যার জি স্যার আমি বললাম যে একটা লাইনের 100 হোল সার্কেল বিয়ারিং 150 ডিগ্রি, তাহলে এটা কোন কোঅর্ডিনেটে? এখান কোঅর্ডিনেট সেকেন্ড কোঅর্ডিনেট। Second. তাহলে অ্যাঙ্গেল কোনটা? 150, এই যে এই অ্যাঙ্গেল নর্থ পোলের সাথে এখন এতটুকু তো বুঝতে পারছো নাকি? জি স্যার এখন তোমাকে বললাম একটা লাইনের রিডিউস বিয়ারিং 20 ডিগ্রি, এখন বলো এটা কোন কোঅর্ডিনেট? যে কোনো কোঅর্ডিনেট হতে পারে স্যার, যে কোনো কোঅর্ডিনেট হতে পারে স্যার। এটা আমি কিন্তু বলি নাই যে কোন দিকে বা কার সাথে, তাই না? এইদিকে 20 হতে পারে, এইদিকে 20 হতে পারে, এইদিকে 20 হতে পারে, অথবা কি এইদিকেও 20 হতে পারে, তাই না? জি স্যার জি স্যার জি স্যার তাহলে এইরকম একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে তোমার কিন্তু একটা মানে রিডিউস বিয়ারিং সিস্টেমে যদি কোনো কিছু দিয়ে দেয়, একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে অ্যাঙ্গেল দিয়ে তুমি হচ্ছে কি ওই লাইনের পজিশনটা কি বের করতে পারবা? Ji, না sir. স্যার পারবা? না পারবো না কিন্তু আমি যদি সেম জিনিসটা যদি বলতাম যে এই লাইন একটা লাইনের হোল সার্কেল বিয়ারিং 20, তাহলে কোন কোঅর্ডিনেট হতো? ফার্স্ট তাহলে কোঅর্ডিনেট কিন্তু ফার্স্ট কোঅর্ডিনেট তুমি জানো যে এটাই হবে এই লাইনের পজিশন, তাই না? জি স্যার তাহলে রিডিউস বিয়ারিং এ তোমার ওই যে এরকম একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে কিন্তু তুমি বলতে পারবা না যে এটা ফার্স্ট কোঅর্ডিনেট নাকি সেকেন্ড, তাই না? জি স্যার জি স্যার আচ্ছা, রিডিউস বিয়ারিং এ আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে এই যে লাইনটা, এই লাইনটা কোন দিকে, কোন পোল থেকে কোন দিকে। যেমন আমি যদি বলি নর্থ পোল থেকে ইস্টের দিকে, তাহলে বলো এটা কোন কোঅর্ডিনেট? ফার্স্ট কোঅর্ডিনেট ফার্স্ট কোঅর্ডিনেট এটা মানে হচ্ছে কোন পোল থেকে, সাউথ পোল থেকে মেজার করছো নাকি নর্থ পোল থেকে? এটা মানে কি ইস্টের দিকে নাকি ওয়েস্টের দিকে? কথা কি বুঝতে পারছো? জি স্যার এখন আমি যদি বলি একটা লাইনের অ্যাঙ্গেল 20 ডিগ্রি 20 ডিগ্রি ওয়েস্ট, তাহলে বলো এটা কোন কোঅর্ডিনেট? থার্ড কোঅর্ডিনেটে থার্ড কোঅর্ডিনেট। তাহলে এই কিছু এরকম, তাই না? জি স্যার জি স্যার তাহলে কি এই যে এই জিনিসটা বোঝা গেছে? রিডিউস বিয়ারিং এর সামনে কি থাকতে হবে? অবশ্যই এই যে কোন ফুল থাকতো কোন দিক কোঅর্ডিনেট উল্লেখ করা থাকবে। কোন দিকে কোন দিকে, তাই না? জি স্যার নাকি? জি স্যার জি স্যার এখন ফুল ইতে আসি। সাপোজ আমি বললাম যে একটা লাইনের হোল সার্কেল বিয়ারিং 150 ডিগ্রি, তাহলে তার রিডিউস বিয়ারিং কত? এখন দেখো আমি কি বললাম, একটা লাইনের হোল সার্কেল বিয়ারিং 150 ডিগ্রি, তাহলে তার রিডিউস বিয়ারিং কত? তাহলে রিডিউস বিয়ারিং কত হবে? এই 30 ডিগ্রি লিখে দিলে হবে না, তাই না? 30 ডিগ্রি লিখে দিলে হবে, তার সাথে কি লিখতে হবে? s 30 এস ইস্ট। জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার জি স্যার তাহলে এই যে তোমাদের টার্মিনোলজি গুলো, কোনটা সম্পর্কে কোনো কনফিউশন আছে বলো? না স্যার সবগুলো বুঝতে পারছো না? জি স্যার বুঝতে পারছি স্যার।